নমস্কার। ক্রিয়াযোগ বার্তা চ্যানেলের তরফ থেকে আমি শ্রী অলোক চ্যাটার্জি আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। এই যে ক্রিয়াযোগ বার্তা চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে ক্রিয়াযোগের তাৎপর্য, ক্রিয়াযোগের বিজ্ঞান, ক্রিয়াযোগের দর্শন এবং আমাদের সনাতন ধর্মের যা যা গূঢ় তত্ত্ব, যা মুনি ঋষিরা বলার চেষ্টা করে গেছিলেন, বলে গেছিলেন, সেগুলো সম্বন্ধে একটা আলোকপাত করার। আপনারা যারা এই চ্যানেলটাকে নিয়মিতভাবে দেখছেন তাদের কাছে প্রথমেই আজকে আমি একটু ক্ষমা প্রার্থী, এই কারণে মাঝখানে একটা দীর্ঘ সময় আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি নানান রকম ব্যক্তিগত কারণে। তার মধ্যে একটা প্রধান কারণ ছিল গত অক্ষয় তৃতীয়ায় আমার যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনে চলে যাওয়া। আপনারা এর মাঝখানে দেখেছেন অক্ষয় তৃতীয়ার দিনকে এই যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনে যে অনুষ্ঠান হয়েছিল তাতে যে বক্তব্য রেখেছিলাম সেটা আপনারা হয়তো ইতিমধ্যে শুনে নিয়েছেন। যাই হোক, তারপর ওখান থেকে ফিরে আসার পরেও একটা দীর্ঘ সময় আমি এই রেকর্ডিং করা বা এই কথা বলার এই জায়গাটাতে আমি আসতে পারিনি নানান রকম ব্যক্তিগত কারণে। আশা করি আপনারা ব্যাপারটাকে অনুধাবন করবেন। যাই হোক, এবারে আসি আসল কথায়। শেষ দুটো অধ্যায়তে আমি আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করেছিলাম যে এই যে সনাতন ধর্মের চতুর্বর্ণ আছে, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যা আমাদের জাগতিকভাবে সমাজে এত বিভেদ সৃষ্টি করে, এত সংঘর্ষ তৈরি করে, কিন্তু প্রকৃতপক্ষে সেই মুনি ঋষিরা যারা এই চতুর্বর্ণের সৃষ্টি করেছিলেন তারা যে এই বাহ্যিকভাবে এটাকে সৃষ্টি করেননি, এটা অধ্যাত্ম চেতনা বা অধ্যাত্ম সাধনাকে লক্ষ্য করেই এই চতুর্বর্ণ সৃষ্টি হয়েছিল। সাধনার এক একটা অবস্থা, এক একটা বর্ণ, সেটা পরবর্তীকালে মানুষের ক্রম অধঃপতনে, অর্থাৎ অধ্যাত্ম চেতনার ক্রম অধঃপতনের ফলবর্তী পরবর্তীতে এই বর্ণ বৈষম্যটা সমাজের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে যায়। সেই জন্য এটাকে আমি বলার চেষ্টা করেছিলাম যে প্রকৃতভাবে বর্ণ বৈষম্যটা ঠিক কি। তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন। যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে চতুর্বর্ণের মতো মুনি ঋষিরা, এই সনাতন ধর্মের মুনি ঋষিরা আর একটা জিনিস সৃষ্টি করে রেখে গেছিলেন, চতুর আশ্রম। এই সমগ্র মানুষের এই যে সমগ্র জীবনটাকে, এটাকে ওনারা চার ভাগে ভাগ করেছিলেন, যাকে চতুরাশ্রম বলে বর্ণনা করা হয়। আমাদের অতি প্রাচীন গ্রন্থ রামায়ণ, মহাভারত বা তারও আগে যে এই সমস্ত কাহিনীগুলো আছে তার মধ্যে এই চতুরাশ্রমের ভীষণভাবে বর্ণনা পাওয়া যায়। কিন্তু এই চতুরাশ্রমটা প্রকৃতপক্ষে কি? এটাও কি বাহ্যিকভাবে, বাহ্যিক আচার আচরণের মাধ্যমে চতুরাশ্রম, নাকি এটাও অধ্যাত্ম সাধনারই চারটি স্তর এই চতুর্বর্ণের মতো? আসুন আজকে সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। দেখুন, আমি শাস্ত্রজ্ঞ নই, আমি বিশাল জ্ঞানীও নই, তবুও আমার দুই গুরু, প্রথম গুরু
যোগীবর্ষী সত্যচরণ লাহিড়ী যোগীরাজ পৌত্র এবং আমার দ্বিতীয় গুরু, আমার পরমারাধ্য পিতৃদেব যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়, এই দুই মহান ব্রহ্মজ্ঞ গুরুর কাছ থেকে সঙ্গ করে তাদের কাছ থেকে যতটুকু শিখেছি আর আত্মসাধনার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, এই দুইয়ের সংমিশ্রণে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করি মাত্র। এর বেশি কিন্তু কিছু নয়। কোনো কথাটাই আমার স্বকল্পিত বা আমার মনের থেকে সৃষ্টি করা বানানো কিছু নয়। এটা সবটাই মুনি ঋষিদের অন্তর্নিহিত কথার তাৎপর্য মাত্র। তারা প্রকৃতপক্ষে এই চতুর্বর্ণ, চতুরাশ্রম, চতুর্পাদ এইগুলোকে সৃষ্টি করেছিলেন সবটাকেই অধ্যাত্ম সাধনাকে কেন্দ্র করে। কারণ সেই প্রাচীন যুগে মুনি ঋষিরা অধ্যাত্ম সাধনার মাধ্যমেই তারা নিজের জীবন এবং এই সমগ্র জগৎ সংসারকে দেখতেন এবং বিচার করতেন। তার বাইরে তাদের আর কোনো জানার দরকারও ছিল না, বলারও দরকার ছিল না। কিন্তু কালক্রমে মানুষ সেই অধ্যাত্ম সাধনার থেকে ক্রমশ সরে আসার ফলে, অর্থাৎ কালের প্রভাবে বা যুগের প্রভাবে, সেই আত্মসাধনার থেকে ধীরে 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 পতন হওয়ার জন্য শাস্ত্র বক্তা বা ব্যাখ্যাকার এবং শ্রোতা দুজনেই মূল তথ্য বা তত্ত্ব থেকে সরে যেতে 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 একটা বাহ্যিক রূপরেখাকে কেন্দ্র করে সমাজ এবং জীবনকে পরিচালনা করতে শুরু করলেন এবং সমাজও সেইভাবে পরিচালিত হতে শুরু করলো। কিন্তু তার ফলটা ভালো হলো না। ফলটা কালের প্রভাবে বা এই বিচ্যুতির কারণে এটা মানুষের জীবনে খুব সুন্দরভাবে তার প্রভাব পড়ল না, বরং অনেক বিভেদ এবং বৈষম্যের সৃষ্টি হলো, তাই না? কিন্তু আমরা যদি প্রকৃত সত্যটাকে অনুধাবন করি, তাহলে এই চার বর্ণ বা চতুরাশ্রম সবটাই আত্মসাধন কেন্দ্রিক, এর বাইরে কিন্তু কিচ্ছু নয়। আচ্ছা, এই চতুরাশ্রম কি? চতুরাশ্রম বলতে প্রথমেই আমরা যেটাকে জানি যে চারটে আশ্রমের মাধ্যমে মানুষের জীবনকে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম, দ্বিতীয় হচ্ছে সংসার আশ্রম, তৃতীয় হচ্ছে বানপ্রস্থ আশ্রম এবং সর্বশেষ বা চতুর্থ হচ্ছে সন্ন্যাস আশ্রম। মানুষ নিজের সাধন জীবনকে ছোট্ট থেকে এই চার আশ্রমের মাধ্যমে পরিচালিত করত অতীতকালে, এর মুনি ঋষিদের সময়। কিন্তু পরবর্তীকালে মানুষ আত্মসাধন ভুলে যাওয়ার জন্য বাহ্যিকভাবে ব্রহ্মচর্যাশ্রম বলতে বুঝতো গুরু টলে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করা, ব্রহ্মচর্য পাঠ ইত্যাদি ইত্যাদি, বা আরও অন্যান্য কিছু। বাহ্যিক ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না, কারণ বাহ্যিক ব্যাখ্যাটা আপামর জনসাধারণ আমরা সবাই বুঝি। আমি যে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব বা বলবার চেষ্টা করব, সেটা শুধুমাত্র এই আত্মসাধন কেন্দ্রিক। আত্মসাধন মানে কোনটা? না, এই যে ক্রিয়াযোগ সাধন। এই ক্রিয়াযোগ সাধন আর আত্মসাধন দুটো আলাদা কথা হতে পারে, কিন্তু আলাদা বিষয় নয়। বিষয়টা একই, শুধু কথা বা পরিবেশনাটা আলাদা। যা আত্মসাধন তাই ক্রিয়াযোগ সাধন। ক্রিয়াযোগ সাধনার মাধ্যমেই এই আত্মজগতে ঢোকা যায় বলেই এটাকে আত্মসাধন বলা হয়। কিন্তু এটা প্রাচীন যুগে যখন সত্যযুগ ছিল তখন, বা ত্রেতা যুগের প্রথম দিকে, মানুষ ছোটবেলা থেকেই এই আত্মসাধনার দিকে মানুষকে এগিয়ে দেওয়া হতো।
বিভিন্ন অনুশীলনের মাধ্যমে। ধরুন এই যে প্রথমে ব্রহ্মচর্যাশ্রম, এই ব্রহ্মচর্যাশ্রমের মাধ্যমে জীবনে এই আত্মসাধনে কি করে ঢুকতে হবে, জীবনকে কি করে নিয়ে যেতে হবে, সেইটাকে শেখানো হতো। এই যে চতুরাশ্রমের সঙ্গে আমাদের সনাতনী মুনি ঋষিরা আরো একটা কথা বলে গেছিলেন, সেটা কি? সেটা হলো অষ্টাঙ্গ যোগ। চতুরাশ্রম আর অষ্টাঙ্গ যোগ, অর্থাৎ এই যে আত্মসাধনের পথে যেতে গেলে যে যোগ সাধনার মাধ্যমে যেতে হবে, তাকে তারা 8 ভাগে ভাগ করেছিলেন। জীবনটাকে 4 ভাগ, যোগটাকে 8 ভাগ। এইটাকে তারা এত সুনিপুণ এবং সুকৌশলগতভাবে করেছিলেন যে একটা আর একটার অপরের পরিপূরক হয়ে মানুষের জীবনকে খুব সুন্দরভাবে আত্মসাধনার চরমতম স্থানে মানুষকে নিয়ে যেতে সাহায্য করত। মানুষের জীবনটাই তো এই আত্মসাধনার জন্য, শুধু ইন্দ্রিয়গত ভোগ লালসা চরিতার্থ করার জন্য তো নয়। আমরা আমাদের মন আর ইন্দ্রিয় থেকে উৎপন্ন যত প্রকার চাহিদা কামনা বাসনা আছে, তাদের পরিপূর্ণ করাটাকেই আমরা আমাদের নিজেদের জীবন বলে মনে করি। কিন্তু মুনি ঋষিদের কাছে জীবন মানে আত্মসাধনায় ডুব দেওয়া। ভগবান এই জগৎ সংসারে মানুষরূপী প্রাণীটাকে সৃষ্টি করেছিলেন আত্মসাধনার জন্য, পরিপূর্ণ একটা আত্মসাধনার উপযুক্ত শরীর। কিভাবে সেটা আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। এই যে অষ্টাঙ্গ যোগ, সেটা কি কি প্রথমে বলে নি না। অষ্টাঙ্গ যোগের হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এই অষ্টাঙ্গ যোগ এই চতুরাশ্রমের সঙ্গে অঙ্গাঙ্গিনভাবে জড়িত। আসুন প্রথমে আসি ব্রহ্মচর্যাশ্রমে। একটা ছোট বাচ্চা যখন মায়ের কোল থেকে আস্তে আস্তে খানিকটা বড় হলো, সে নিজে চলতে ফিরতে বা শিখতে বুঝতে শিখলো, তাকে পাঠিয়ে দেওয়া হলো সে গুরুর কাছে। তাকে গুরুর আশ্রম বা টোলে গিয়ে সে ব্রহ্মচর্যাশ্রমের মাধ্যমে সে নিজের জীবনকে গঠন করতে শুরু করলো। এই ব্রহ্মচর্যাশ্রমে অষ্টাঙ্গ যোগের প্রথম 4টে পথ বা 4টে কথা খুব বিশেষভাবে প্রযোজ্য হয়। কি? প্রথম কথা হচ্ছে যম। ইয়ম মানে হচ্ছে সংযম, অর্থাৎ মানুষের জীবনে প্রথমেই চাই সংযম। সেটা সমস্ত কিছুতে, কামনা বাসনা চাহিদা, জীবনের যাবতীয় ইন্দ্রিয়জাত যা কিছু আছে চাহিদা, তার সমস্ত কিছুতে সংযম চাই, অর্থাৎ নিয়ন্ত্রণ চাই। সেটাকে এক কথায় বা সংক্ষেপে বলা হলো যম, অর্থাৎ ব্রহ্মচর্যাশ্রম। ব্রহ্মচর্যের প্রথম পদ হলো নিজেকে সংযম করে রাখা, সংযম অবস্থায় রাখা, সমস্ত কিছু থেকে জাগতিক যা কিছু আকর্ষণ আছে তার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা। এই নিয়ন্ত্রণ করে রাখার নামকেই বলা হয় সংযম। এটা ছোটবেলার থেকেই শিখতে হয়। আর আমরা বর্তমান যুগে ছোটবেলার থেকে শিখি কি করে চাইতে হয়, কি করে নিজের জীবনের চাহিদাকে বাড়িয়ে নিতে হয়। ঠিক উল্টোটা আমরা করি। এই সংযমের সঙ্গে সঙ্গে কি আসে? নিয়ম। যম, নিয়ম। নিয়ম মানে নিষ্ঠা বা ডিসিপ্লিন।
ইংরেজিতে যাকে নিয়ম বলে, অর্থাৎ নিয়মানুবর্তিতা। যে কোনো জিনিসকে নিয়ম মেনে করা, ঠিক কায়দা অনুসারে করা, সঠিক নিয়ম অনুযায়ীকে করা, এটাও ছোটবেলা থেকেই শিখতে হয়। এই সাধন গুরুর কাছ থেকে শেখার পরে সেটাকে যে সংযমের সঙ্গে এবং ঠিক ঠিক নিয়ম মেনে করতে হবে, নিজের জীবনকে ঠিক নিয়ম মেনে চালাতে হবে, কোথাও অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নেই, এইটাকে বুঝতে গেলে যে আমাকে একটা নির্দিষ্ট নিয়ম বা ডিসিপ্লিন মেনে চলতে হবে, সেইটাকে শেখার নাম হচ্ছে নিয়ম। এটা গেল দ্বিতীয় পাঠ, অর্থাৎ যম নিয়ম। এই দুটো ছাড়া ব্রহ্মচর্যাশ্রম সম্পূর্ণভাবে কার্যকর হবে না। এই নিয়মের পরে আসছে আসন, অর্থাৎ সাধন করতে গেলে বা অধ্যয়ন করতে গেলে, অধ্যয়ন মানে কি, লেখাপড়া। তৎকালীন যুগে লেখাপড়া বলতে শাস্ত্র অধ্যয়নকেই বলা হতো। শাস্ত্র সম্বন্ধে শেখা, শস্ত্র সম্বন্ধে শেখা, নিজের জীবন সম্বন্ধে শেখা, এই যে সব কিছু শিখতে গেলে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকার অভ্যাস, সেটাকে বলা হয় আসন। অর্থাৎ এক আসনে বসে দীর্ঘ সময় ধরে সাধন অনুশীলন যাতে ছোটবেলা থেকেই করা যায়, সেই জন্য আসনকে উল্লেখ করা হয়েছে যম আর নিয়মের সঙ্গে। এই আসনকে বসে থাকা, আসনে এক আসনে বসে দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস করতে 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 তবেই সাধক ভবিষ্যৎ জীবনে দীর্ঘ সময় ধরে সাধন করে যেতে পারে। এটা কিন্তু একদিন, দুদিন, এক মাস, দু মাসে হয় না। কেউ যদি ভাবে আমি শুরু থেকেই ঘন্টার পর ঘন্টা আসনে বসতে থাকবো, সম্ভব নয়। বা আমি প্রচুর ঘন্টা ধরে আমি অধ্যয়ন করব, সম্ভব নয়। আমার অল্প অল্প সময়, অল্প অল্প শিক্ষা থেকে আমাকে দীর্ঘ সময় বাড়াতে হয়। অর্থাৎ এক আসনে প্রথমে হয়তো আমি অল্প সময় 10 মিনিট বসা শিখলাম, তারপরে 20 মিনিট বসা শিখলাম, তারপরে 30 মিনিট বসা শিখলাম। সে তৎকালীন যুগে তো ঘন্টা মিনিট ছিল না, সময়ের অন্য মাপ ছিল। যে মাপই থাকুক না কেন, সময়কে আমরা খণ্ড করে বোঝার চেষ্টা করি মাত্র। সময় তার নিজের গতিতে, আপন গতিতে চলতেই থাকে। সময়কে না থামানো যায়, না এগোনো যায়, না পেছনো যায়। এই সময়ের সঙ্গে সঙ্গে নিজের শরীরকে তৈরি করা, কিসের জন্য না, এই আত্মসাধনায় রত হতে গেলে নিজের শরীর আর নিজের মনকে তৈরি করতে হয়, ধীরে ধীরে তৈরি করতে হয়। সেই তৈরি করার জন্য এইগুলো হচ্ছে পদক্ষেপ। প্রথম ব্রহ্মচর্যাশ্রমে এই যে যম নিয়ম আসন, এই আসনে অল্প সময় থেকে দীর্ঘ সময় ধরে বসার এই যে অভ্যাস ধীরে ধীরে তৈরি হওয়া, এইটার নামই হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। ব্রহ্মচর্য মানে ওই একই কথায়, সবটা মিলেই কিন্তু ব্রহ্মচর্য। সাধারণভাবে আমরা জাগতিকভাবে যা ব্রহ্মচারী বলে বুঝি, কোনো নির্দিষ্ট রঙের পোশাক পরে বা কোনো নির্দিষ্ট একটা অবস্থাকে, না। মানুষের ছোটবেলার ওই যে অবস্থা, যখন সে নিজের জীবনকে আত্মসাধনার দিকে, আত্মচেতনার দিকে, অধ্যাত্ম যোগ সাধনার দিকে নিজেকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যম নিয়ম আসন অতি 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 প্রয়োজনীয়। একটু একটু করে আসনে বসার সময় নিজেকে বাড়াতে হয়,
শরীরকে তার সহ্য ক্ষমতা বাড়াতে হয়, তা নইলে সে বাড়াতে পারে না। একদিনে শরীর সব কিছু নিতে পারে না। চলতি বাংলা একটা কথা আছে না, শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। তাই ছোটবেলার থেকেই মুনি ঋষিরা এই বিভিন্ন নিয়ম আর ডিসিপ্লিন, যাকে নিয়ম বলা হতো, সেই নিয়মের মাধ্যমে আমাদের জীবনকে বাঁধার চেষ্টা করেছেন। বাঁধা মানে বন্ধন নয়, নিজের জীবনকে সেই সম্পূর্ণ আত্মচেতনার মাধ্যমে, আত্মসাধনার মাধ্যমে পূর্ণ ব্রহ্মের দিকে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে নিজেকে তৈরি করা। যেমন কোনো তলোয়ার যখন কোনো কিছু কাটে না, তার আগে তাকে অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করতে হয়। লোহা গরম করতে হয়, তাকে হাতুড়ি দিয়ে পিটতে হয়, তাকে নির্দিষ্ট আকারে নিয়ে আসতে হয়, তারপরে তাকে ধার দিতে হয়, দিতে 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 যখন একটা অবস্থা আসে, তখন সে তলোয়ার বা তরবারি যে কোনো জিনিসকে অনায়াসে কেটে ফেলতে পারে। তাহলে আমাদের জীবনের এই যে মানবিক চাওয়া পাওয়া বন্ধন সব কিছু থেকে নিজেকে মুক্ত করার জন্য যে শরীর বা মন, এটাকে তৈরি করতে গেলে যম নিয়ম আসন অবশ্যই চাই। এই যম নিয়ম আসন যখন একজন ছাত্রর জীবনে শেখা হলো, তখন কি হলো না, তাকে শেখানো হলো প্রাণায়াম। প্রাণের আয়াম মানে অর্থাৎ প্রাণ থেকে মুক্তি, অর্থাৎ প্রাণের আরাম। এই প্রাণায়ামের মাধ্যমে কি হবে না, এই প্রাণায়াম কিন্তু কোনো বহিরঙ্গ প্রাণায়াম নয়। অর্থাৎ এই যেমন আমরা সমাজ জীবনে বর্তমানে দেখি নানান রকম নাক টিপে বা জিভ দিয়ে বা মুখ দিয়ে নানান রকম প্রাণায়াম করা হয়। এই প্রাণায়াম সে প্রাণায়াম নয়। এই প্রাণায়াম হচ্ছে সম্পূর্ণ অন্তর্নিহিত, শরীরের ভেতর থেকে এ প্রাণায়াম হবে। এই প্রাণায়াম গুরুর কাছ থেকে ছাড়া শেখা যায় না। সেই প্রাণায়াম তৎকালীন যুগে সেই ছাত্ররা বা ছাত্রীরা টুলে বা গুরুর কাছে, মাস্টারমশাইয়ের কাছে গিয়ে যম নিয়ম আসন যথাবিহিত শিখার পরে সে শিখত কি না, প্রাণায়াম। কারণ প্রাণায়াম করতে গেলে তাকে ধীরে ধীরে সময় বাড়াতে হবে, প্রাণায়ামের সংখ্যা বাড়াতে হবে। আর প্রাণায়ামের সংখ্যা বা সাধনার পরবর্তী যে সমস্ত ধাপগুলো আছে, সেগুলো যত সে বাড়াতে যাবে তত তার এক আসনে বসে থাকার অভ্যাস করতে হবে। এই যে যম নিয়ম আসন দীর্ঘদিন ধরে সেই ছাত্র বা ছাত্রী যে কেউ হোক না কেন, দীর্ঘদিন ধরে অভ্যাস করতে করতে তার শরীরটা তখন সে তরবারির মতো তৈরি হয়ে গেছে। সে প্রাণায়ামের মাধ্যমে নিজের চঞ্চলতাকে কাটবার জন্য সে পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। কাজেই ব্রহ্মচর্যাশ্রম মানে এই চারটে যোগ, অষ্টাঙ্গ যোগের প্রথম চারটে যোগ, যম নিয়ম আসন এবং সর্বশেষ প্রাণায়াম। এই প্রাণায়ামের মাধ্যমে সে প্রকৃতভাবে সাধনার গভীরে ঢোকা তার শুরু হলো। কিন্তু শুধু সাধনা ঢুকলেই তো হবে না, জীবনেরও তো কিছু চাহিদা, সেগুলো তো দরকার আছে, সেগুলো পরিপূরণের দরকার আছে। সৃষ্টি সংসারকে মানে চলমান রাখার প্রয়োজন আছে। মানুষই যদি না থাকে, সৃষ্টি যদি না থাকে, সংসার যদি না থাকে, তাহলে এই জগৎ থাকবে কি করে? তাই তৈরি হলো দ্বিতীয় আশ্রম, সংসার আশ্রম। সংসার আশ্রমের মাধ্যমে মানুষকে মুনি ঋষিরা কি শেখালেন না, যে সাধন তুমি শিখেছ আর যে অধ্যয়নের মাধ্যমে যে জ্ঞান তুমি অধ্যয়ন করেছো, কিভাবে
না সাধনার মাধ্যমে এবং অধ্যয়নের মাধ্যমে যে জ্ঞান তুমি মানে আহরণ করেছো, সেই জ্ঞানের মাধ্যমে নিজের জীবন জীবিকাকে চালনা করতে হবে। অর্থ রোজগারের মাধ্যমে নিজের জীবন জীবিকাকে চালনা করতে হবে এবং বিবাহ বন্ধনের মাধ্যমে নিজেকে বেঁধে, অর্থাৎ জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে, সংসার জীবনের চাহিদা পূরণের মাধ্যমে, এই সমাজ সংসারের সৃষ্টিকে চালু রাখার মাধ্যমে এই সংসার আশ্রমে সেই সাধক বা সাধিকাকে প্রবেশ করতে হয়। কেননা এই সংসার আশ্রম কিন্তু বাকি 3 বর্ণ, এই 3 আশ্রমকে ধরে রেখে দিয়েছে। 3 আশ্রমটায় থাকতেই না যদি না এই সংসার আশ্রম থাকতো। সংসার আশ্রম মানে বিবাহের মাধ্যমে নিজের বিবাহিত জীবন, নিজের স্ত্রী পুত্র পরিবার মা বাবা সবাইকে নিয়ে চলা এবং স্ব উপার্জিত অর্থ রোজগারের মাধ্যমে, কায়িক শ্রমের মাধ্যমে অর্থ রোজগার করে সবাইকে সন্তুষ্ট করা, সবাইয়ের জৈবিক আহার ইত্যাদি নানান রকম ভরণ পোষণ সব কিছু পূর্ণ করে নিজের আত্মসাধনার দিকেও এগিয়ে যাওয়া। সংসার আশ্রম মানে শুধুই জাগতিক কাজ নয়। দেখুন, সব কিছুর পেছনে আশ্রম কথাটা লেখা আছে, বলা আছে। আশ্রম মানে যাকে কেন্দ্র বা যাকে আশ্রয় করে আমরা বেঁচে থাকব, অর্থাৎ প্রাণের সাধন ছাড়া আমরা বাঁচব কি করে। অর্থাৎ সংসার আশ্রমের মাধ্যমেও সে জীবনের সমস্ত কিছু সবার সব কিছু চাহিদা পূর্ণ করেও সে নিজেকে বঞ্চিত করছে না, অর্থাৎ নিজের সাধন জীবনকে সে বঞ্চিত করছে না। সংসার আশ্রমের সমস্ত কাজ করেও চলেছে এবং তার সঙ্গে সে সাধনও করে চলেছে। প্রাণায়ামের পর প্রাণায়াম, সে শত শত সাধন, শত শত হাজারে হাজারে প্রাণায়াম প্রতিদিন করে চলেছে। সারাদিন ধরে সে পরিশ্রম করছে, অর্থ রোজগার করছে, বৃদ্ধ পিতামাতা, মা বাবা, আত্মীয় স্বজন, সংসার, স্ত্রী পুত্র পরিবার সমেত নিজের ভরণ পোষণ সব কিছু সে করে চলেছে। সব দায়িত্ব সঠিক নিষ্ঠা সহকারে পালন করছে। তার সঙ্গে কি করছে? নিজের প্রতি যে দায়, নিজের আত্মার প্রতি যে দায়, সেই দায়টাও সে পালন করে চলেছে। তাতে কি হচ্ছে? এই প্রাণায়াম যখন সে ধীরে ধীরে বাড়াতে শুরু করেছে, সংসার আশ্রমের সমস্ত কাজ করছে এবং প্রাণায়ামও সে সাধন, অর্থাৎ প্রাণায়াম মানে সে সাধনার গভীরের থেকে গভীরতম স্তরে সে ঢুকতে 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 একটা সময় তার জীবনে আসছে কি না প্রত্যাহার। অষ্টাঙ্গ যোগের 5ম স্তর প্রত্যাহার। কিসের থেকে প্রত্যাহার? না, এই যে সাধারণ জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা মানে আমার জীবনের চঞ্চলতার থেকে উৎপন্ন যা কিছু ভালো লাগা খারাপ লাগা, এই যে সমস্ত কিছু থেকে প্রত্যাহার, এটা বাহ্যিক। এই বাহ্যিক প্রত্যাহারটাও দরকার, কিন্তু অন্তর্মুখীতেও প্রত্যাহারের একটা মানে আছে। প্রত্যাহার অর্থাৎ নিজের চঞ্চলতা থেকে স্থিরত্বে যাওয়ার পথে, চঞ্চলতা থেকে ধীরে ধীরে প্রত্যাহার অর্থাৎ উঠে যাওয়া। প্রত্যাহার মানে এই চঞ্চলতাটাকে কমে যেতে 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 সে ধীরে ধীরে স্থিরত্বের দিকে এগিয়ে যাচ্ছে। চঞ্চলতার থেকে সে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে, নিজেকে সরিয়ে নিচ্ছে। সংসার আশ্রমের এটাই বড় গুণ। তার একদিকে সমস্ত চাহিদাও পূর্ণ হচ্ছে, আবার আত্মসাধনার মাধ্যমে বা প্রাণায়ামের মাধ্যমে তার জীবনে এই প্রত্যাহার অবস্থাটা আসছে। প্রত্যাহার মানে
আমার জীবনের এই চঞ্চলতার থেকে তার প্রত্যাহার হয়ে যাচ্ছে। কার? না, তার মনের। এই মনটা বেঁচে আছে তো এই চঞ্চল প্রাণের উপরেই বেশ করে না, বা নির্ভর করে। এই নির্ভরতার থেকেই তো সংসার আশ্রমটা চলছে। পারস্পরিক নির্ভরতা, এই যে একজন আর একজনের উপরে নির্ভর করে বেঁচে আছে, স্বামী স্ত্রীর উপরে নির্ভর করে বেঁচে আছে, স্ত্রী স্বামীর উপরে নির্ভর করে বেঁচে আছে, সন্তানাদি মা বাবার উপরে নির্ভর করে বেঁচে আছে, সন্তানাদি মা বাবার উপরে নির্ভর, মা বাবা সন্তানাদির উপরে নির্ভর করে বেঁচে আছে। যে সক্ষম তার উপরে নির্ভর করে বাকিরা চলছে। এই নির্ভরতার পরিপূর্ণ যে পরিমণ্ডল, তাকেই বলা হয় সংসার আশ্রম। এই সংসার আশ্রম আমাদের শেখায় যে আমাদের জীবনের দায় দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেও কি করে আমরা আত্মসাধনায় নিজেকে ডুবিয়ে দিয়ে ধীরে 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 এই সমগ্র সংসার থেকে, জাগতিক চাওয়া পাওয়ার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এই সংসারের সমস্ত কিছু চাওয়া পাওয়ার থেকে গুটিয়ে নিয়ে নিজের চঞ্চল প্রাণকে ধীরে ধীরে শান্ত করতে করতে সেই পূর্ণ স্থিরত্বের দিকে নিজেকে যে এগিয়ে যাওয়ার যে পথ, তাকে বলা হয় প্রত্যাহার। এই প্রত্যাহার যখন আসে তখন সেই সংসার আশ্রম থেকে পরিবর্তিত হয়ে সেই সাধক বা সাধিকার জীবনে আসে বানপ্রস্থ আশ্রম। বানপ্রস্থ আশ্রম মানে সাধারণভাবে আমরা বুঝি যে সংসার থেকে নিজেকে সরিয়ে নেওয়া, নিয়ে অবসর জীবন যাপন করা, সংসারকে উত্তরাধিকারীর হাতে তুলে দিয়ে বাস্তবভাবে আমরা এটাকেই বুঝি একটু মানে ঈশ্বরের দিকে মন করা, বা একটু সাধনার দিকে মন করা, ঠাকুর দেবতার দিকে মন করা, তাকেই আমরা বুঝি বানপ্রস্থ আশ্রম। কিন্তু কথাটা হলো বানপ্রস্থ, অন্য কিন্তু কিছু কথা নয়। বানপ্রস্থ মানে বান বা তীর ধনুক। বান মানে তো তীর, ধনুকের কথা কিন্তু এখানে আসছে না। বান মানে শুধু তীর। তীরকে আমরা প্রস্থান করে দিলাম, মানে ত্যাগ করলাম। অর্থাৎ এই প্রাণায়াম রূপী যে শ্বাস প্রশ্বাস রূপী যে তীর, ধনুক রূপী এই শরীরের মধ্যে অহরহ চলছিল বা অনুশীলিত হচ্ছিল, যে সাধনার যে চূড়ান্ত অবস্থায় গিয়ে হাজার হাজার প্রাণায়ামের মাধ্যমে নিজের চঞ্চলতাকে দমন করে, প্রত্যাহার করে যে স্থিরত্বের দিকে যখন আমরা এগিয়ে চলেছি, তখন আর এই প্রাণায়ামের আর দরকার নেই। তখন সে বানপ্রস্থ অবস্থায় গিয়ে পৌঁছেছে। বানপ্রস্থ অবস্থায় পৌঁছলে কি হচ্ছে না, এই প্রত্যাহার অবস্থায় তার ধারণা হচ্ছে অষ্টাঙ্গ যোগের 6ষ্ঠ অধ্যায়, ধারণা। কিসের সম্বন্ধে ধারণা? না, ব্রহ্ম কি, পূর্ণ স্থিরত্বটা কি, তার সম্বন্ধে তার ধারণা তৈরি হলো এই বানপ্রস্থ অবস্থাতে। বানপ্রস্থ, তখন সে শ্বাস প্রশ্বাস রূপী বা অন্তর্মুখী প্রাণায়াম রূপ যে সাধন, সেই সাধন সে তখন শেষ করে ফেলেছে। করে সে প্রত্যাহার করে নিয়েছে নিজেকে। কিসের থেকে? না, নিজের চঞ্চলতাকে প্রত্যাহার করে ফেলেছে। এই প্রত্যাহার করে তার কি হলো না, সে ব্রহ্ম বা পূর্ণ স্থিরত্ব সম্বন্ধে তার একটা ধারণা বা আভাস এলো। ব্রহ্মতে সে স্থিত হলো না, ব্রহ্ম সম্বন্ধে তার ধারণা এলো। যখনই ধারণা এলো বা তার জ্ঞান এলো ব্রহ্ম সম্বন্ধে, ব্রহ্ম কি বা নিজের স্থির স্বরূপটা কি, আত্মস্বরূপটা কি, সেইটা সম্বন্ধে তার ধারণা এলো।
এই যে ধারণাটা এলো, তখন সে বানপ্রস্থ অবস্থার মধ্যে, তখন আর তার সাধনার দরকার নেই। আসলে এটা একটা দীর্ঘায়িত আলোচনা। এই দীর্ঘায়িত আলোচনা একদিনে খুবটা বেশি হয়ে গেলে সেটা হয়তো বা একটুখানি একঘেয়ে লাগতে পারে। তাই আমি চেষ্টা করব পরবর্তী অধ্যায়ে আপনাদের সঙ্গে এই বিষয় আরও বিস্তৃতভাবে, আরও পরিপূর্ণভাবে এই কথাগুলোকে বা এই তত্ত্বগুলোকে বা তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপিত করার। দেখুন, আমি খুব সাধারণ, আমি খুব খুব ক্ষুদ্র একজন মানুষ। এত কিছু, যা কিছু বলি, যা কিছু বলার চেষ্টা করি, তা গুরু আদেশে, গুরুর আজ্ঞা মতে বা গুরুর ইচ্ছা মাত্র। আমি শুধু নিমিত্ত মাত্র। গুরু ভগবান যা কিছু বলান, যা কিছু করেন, আমি শুধু সেটা বলার বা করার চেষ্টা করি মাত্র। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে, জয় যোগীরাজ লিখবেন, কমেন্ট করবেন। আর একটা বিনম্র আবেদন আপনাদের কাছে বলি, যা সাধারণত এই ধরনের চ্যানেলে সবাই বলে থাকে, ওই যে বলে না, ওই সাবস্ক্রাইব করুন, লাইক বটন প্রেস করুন, ইত্যাদি ইত্যাদি যা করার, এগুলো আপনারা করবেন। যদি আপনাদের ভালো লাগে, এইগুলোর মাধ্যমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্রিয়াযোগের কথা চলতে থাকুক। পরবর্তীতে আরও নতুনভাবে নতুন কথা নিয়ে আসব। দেখা হবে সামনের পর্বে। ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় ভগবান, জয় যোগীরাজ শ্যামাচরণ।